আমাদের তৃতীয় বিষয়টি হলো তওবার মাধ্যমে হতাশা কাটানো। দেখুন, তওবা বা অনুশোচনা মানে কিন্তু শুধু মুখে মুখে দুঃখিত বলা নয়, একদমই না। এটি হলো অতীতের সব ভুল থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ নতুন এক আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক পথে ঘুরে দাঁড়ানোর একটা দৃঢ় সিদ্ধান্ত, আক্ষরিক অর্থেই একটা ইউ-টার্ন। আর এই তওবা কবুল হওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত আছে। আন্তরিকতা, সাথে সাথে পাপ ছেড়ে দেওয়া, মন থেকে অনুশোচনা করা, আর ভবিষ্যতে সেটা না করার দৃঢ় সংকল্প। এর পাশাপাশি অন্য কারো কোনো অধিকার নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়াটাও এর অবিচ্ছেদ্য অংশ। এটা শুধু মনের ভেতরের অনুশোচনাই নয়, বরং জীবন ফুরিয়ে যাওয়ার আগেই বাস্তব আর সংশোধনমূলক কিছু পদক্ষেপ নেওয়ার একটা পরিষ্কার রূপরেখা। মানসিক অনুশোচনার পাশাপাশি শারীরিক ইবাদত হিসেবে সালাতুত তাওবা বা অনুশোচনার নামাজ আদায় করাটা অতীতের সব বোঝাকে যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এটা আত্মনিয়ন্ত্রণ তৈরি করে আর মনকে এক অসাধারণ আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। বিশেষ করে রাতের শেষ প্রহরে যখন চারপাশ একদম নিস্তব্ধ থাকে, তখন মনোযোগটা সবচেয়ে গভীর হয়। এরপর 4 নম্বর বিষয়, সুখ এবং মনোযোগ অর্জন। প্রকৃত সুখ কিভাবে পাওয়া যায় তা নিয়ে ইমাম আল গাজ্জালির একটি চমৎকার পদ্ধতি এখানে রয়েছে। এটি মূলত এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষের আত্মার মূল প্রকৃতিকে তার জীবনের চূড়ান্ত উদ্দেশ্যের সাথে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়। আমাদের সবার ভেতরেই পাশবিক আর ক্ষতিকর প্রবৃত্তির পাশাপাশি একটা ফেরেশতা সুলভ নির্মল প্রকৃতিও কিন্তু লুকিয়ে আছে। এখন আসল কাজটা হলো এই ফেরেশতা সুলভ প্রকৃতিটাকেই হৃদয়ের নেতার আসনে বসানো। এই কাজটা করতে পারলে খুব সহজেই ক্ষতিকর বাসনাগুলো থেকে দূরে সরে গিয়ে আমাদের পুরো মনোযোগ চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ স্রষ্টার দিকে নিবদ্ধ করা সম্ভব হয়। আর এই গভীর মনোযোগের সবচেয়ে বড় প্রকাশটা ঘটে ইবাদতের সময়, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় খুশু। সহজ কথায় খুশু হলো ইবাদতের প্রাণ। এটা কোনো আবেগহীন বা যান্ত্রিক রুটিন নয় যেখানে শরীরটা শুধু ওঠা বসা করছে আর মনটা ভবঘুরের মতো দুনিয়ার এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। একবার এক লোক খুব তাড়াহুড়ো করে রুকু সেজদা করছিলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বললেন, ফিরে যাও এবং নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। ভাবুন তো কথাটা কতটা শক্ত। এটা আমাদের জন্য একটা কঠোর সতর্কবার্তা যে ইবাদতে শারীরিক স্থিরতা আর মানসিক উপস্থিতি দুটোই সমানভাবে জরুরি। মনই যদি না থাকে তবে ইবাদত তার আসল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলে। আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে মানুষের ভেতরে যে প্রজ্ঞা আর ভালো মন্দের বোধ আছে সেটা মূলত ঐশী মহিমারই একটা ছোট্ট প্রতিফলন। আর নিজের সম্পর্কে এই উপলব্ধিটাই হলো নিজেকে চেনার এবং শেষ পর্যন্ত সত্যিকারের স্থায়ী সুখ অর্জনের মূল ভিত্তি। এবার আসি আমাদের পঞ্চম এবং শেষ বিভাগে,